গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ আমি বলবো ঠাকুর আমাদের মানুষ গড়ার আন্দোলন করে গেছেন। এই চারিদিকের এই এই যে বিশৃঙ্খলা, দেশের যে বর্তমান অবস্থা, সেটা জন্য আমি এই আলোচনাটা করব। বর্তমান আমরা কোন যুগে বাস করছি বলুন তো, আপনারাই বলুন। যে দেশকে স্বাধীন করার জন্য কত বিপ্লবী প্রাণ বলি হয়েছে, ইংরেজদের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম তারা করে গেছেন। আজ সেই দেশ কুলসিত হচ্ছে, পাপে জর্জরিত, দুর্নীতিতে সমগ্র দেশ ছেয়ে গেছে। মানুষ আর মানুষ নেই, বনের পশুর থেকে তারা হিংস্র হয়ে উঠেছে। বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। মানুষ এর মধ্যে কাম ক্রোধ লোভ বিপদ সীমায় পৌঁছে গেছে। ব্রিটিশদের থেকেও হিংস্র হয়ে উঠেছে। আজ যদি আমাদের ঠাকুর বেঁচে থাকতো, তার হৃদয়টা ভেঙে যেত এইগুলো দেখে। প্রতি ডিপি ওয়ার্ক করতে গিয়ে দাদারা দেখেছেন, প্রতিটা পরিবার ছন্ন ছাড়া হয়ে চলছে। প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই। স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করে না, স্ত্রী স্বামীকে সম্মান করছে না, ভাই ভাই মিল নেই, বাবা ছেলের মিল নেই, কলহ চলছে, সাথে কারো যোগাযোগ নেই, বিশৃঙ্খলা জীবন যাপন করছে। মদ ও মাৎসর্যের মধ্যে তারা জীবন কাটাচ্ছে। কেউ কোনো, তাহলে আপনারা কি দেখেছেন এমন কেউ এসেছে এই আমাদের পৃথিবীতে বা ধরায় যে এগিয়ে এসেছেন বাবা বা মহান ব্যক্তি বা মহান পুরুষ সমাজের মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য? একমাত্র সৎসঙ্গী এগিয়ে এসেছে। শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা করে গেছেন সৎসঙ্গ দল, আর তেনারাই সৎসঙ্গ আন্দোলন করে গেছেন। আপনারা ইতিহাসে পড়েছেন বঙ্গভঙ্গ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, লবণ আইন আন্দোলন, স্বাধীনতা আন্দোলন। সৎসঙ্গ আন্দোলনের কথা কি শুনেছেন? প্রতিটা আন্দোলনের এক একটা বৈশিষ্ট্য বা একটা উদ্দেশ্য ছিল। আর এই সৎসঙ্গ আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষ গড়ার আন্দোলন। ঠাকুর চারিদিকে তাকিয়ে দেখেছেন মানুষের উচ্ছৃঙ্খল জীবনযাপন। সারাদিন তারা যত অসামাজিক কাজে লিপ্ত, স্বামী স্ত্রী কলহ, বাবা ছেলের কলহ, পুরো পারিবারিক কলহ চলছে। তাদের মধ্যে কোনো সংস্কার নেই, সদাচার নেই, কোনো সদাচারই তাদের মধ্যে নেই। সামাজিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার, কোনো ইষ্টে তারা কেন্দ্রায়িত নয়, কোনো সদ্গুরুর দীক্ষা তাদের নেই। ঠাকুর বলেছেন এদের বাঁচাতে হবে, এরা অতলে তলিয়ে যাচ্ছে। এরা নিজেরাই বুঝতে পারছে না এরা কত অপরাধ করছে। এদের সঠিক পথে আনতে হবে। ঠাকুর ছিলেন দয়ার ঠাকুর, তাই তিনি সৎসঙ্গ আন্দোলন করলেন। বুদ্ধিদীপ্ত মানুষকে দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে মানুষের দ্বারে দ্বারে তারা তিনি পাঠিয়ে দিলেন মানুষ গড়ার কাজে। আর সেটাই ছিল সৎসঙ্গ আন্দোলন। তিনি পেরেছেন 30 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ অন্তত 10 কোটি পরিবার অন্তত তিনি বাঁচাতে পেরেছেন। দেশে বিদেশে সমগ্র পৃথিবীতে তার শিষ্য ও দীক্ষিত মানুষ রয়েছেন। বাঁচার মন্ত্র তিনি দিয়ে গেছেন। বাঁচার যজন যাজন ইষ্টবিধি শাস্ত্রনী সদাচার, নাম জপ, দুবেলা প্রার্থনা, আর শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার, সামাজিক সদাচার বলেছেন। এইগুলো জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে বেঁধে রাখতে হবে। এগুলোই হলো বাঁচার মন্ত্র। এগুলো যদি ঠিক মতন
পালন না ঠিক মতন করে তাহলে তার আর পিছন ফিরে তাকাতে হবে না। নিজেরা তো বাঁচবে, পরিবারকে বাঁচাবে, সমাজ বাঁচাবে, সুন্দর একটা জীবন তারা পাবে। তাই ঠাকুর এই যে মানুষকে সঠিক পথে আনার জন্য তার এই কর্মপ্রয়াস, এই আন্দোলন, এটাই হচ্ছে সর্বোচ্চ আন্দোলন। তাই আসুন আমরা আমাদের ঠাকুরের, সদ্গুরুর বা আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা সুন্দরভাবে চলি, আমাদের নিজেরাও বাঁচাই, পরিবারকে বাঁচাই এবং আমরা সমাজকে বাঁচাই। জয় গুরু। আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। শুনবেন, কত সুন্দর আলোচনা করছে দাদারা, এগুলো শুনলে মন শান্ত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। কত প্রলয় মজুমদার, আশিস ভট্টাচার্য, সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের আলোচনা শুনবেন, তারা কি বলছে ঠাকুর সম্পর্কে, কি অগাধ জ্ঞান তাদের। আজকাল মানুষ তো ভুলেই যাচ্ছে ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরকেই ভুলে সর্বদা তারা টিভি সিরিয়াল নিয়ে মেতে আছে, সিরিয়ালের মতনই হয়ে যাচ্ছে, তারা সন্ধ্যা প্রদীপ দিতেও হয়তো ভুলে যাচ্ছে। কিন্তু মানুষের একটা জীবন আছে, লাইফ আছে, ডিসিপ্লিন লাইফ যদি আমরা মেনটেন করতে না পারি তাহলে আমরাই ভুগবো, আমরাই অতল জলে তলে তলিয়ে যাব। জয় গুরু।